সারা বিশ্ব হেরে যায় না তাপমাত্রার কাছে, আর তাপমাত্রা হেরে যায় শুধু বাবাদের কাছে। অতিরিক্ত নির্ভর দেওয়া মানুষগুলো একটা সময় নিজেই ভয়ের কারণ হয়। একদিন টাকা হবে, কিন্তু টাকা হবার হারানো জিনিসগুলো আর কোনোদিনও ফিরে পাওয়া যাবে না। অন্তর্দেশে আয়না বিক্রি করা না আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। যারা সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও আবার শূন্য পকেট থেকে শুরু করতে পারে, তাদেরকেই কেউ হারাতে পারে না। জীবন ভালো দিন পেতে হলে অনেক দিন খারাপ দিনের কিংবা যুদ্ধ করে যেতে হবে। এটাই বাস্তবতা। যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে না, সেই জীবনে সব বাধাই জয় করতে পারে। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন ততই সুন্দর। কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করবে, আর ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে পাড়ায় গিয়ে বদনাম বলবে, বেড়াবে। সত্যি কি আজব, তাই না? মনটা কোনো দিনও কাছের জিনিস নয়, তবুও কে যেন ভেঙে যায়। দুটি চোখে কখনোই মেঘ থাকে না, তবুও কে যেন পানিতে ভয়ে যায়। মানুষ অবহেলা নয়, তবুও বদলে যায়। মানুষ তো কখনোই আবহাওয়া নয়, কে যেন তারপরও মানুষ সময়ে সময়ে অনবরত বদলে যেতে পারে। মানুষ তো সবাই, কার ব্যথা কে বোঝে? সুযোগ নিয়ে ব্যথা স্বাদ খোঁজে। সত্যি, মানুষ সবাই, কিন্তু মানুষের ব্যথা কেউ বোঝে না। যুগটা এমনই, আপনি তো নরম হবেন, মানুষ ততই আপনাকে গরম দেখাবে। হাজারো কল্পনার শেষেই স্থান হচ্ছে অন্ধকার এক কবরে। যে আপনাকে ভরসা করে তার সাথে কখনোই প্রতারণা করেন না। কপালে যা আছে তাই হবে, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। সত্যি আর কিছুই নেই। কার সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন, তারপর একটা সুন্দর করে কমেন্ট করুন। অনেকেই তো অনেক কথা বলে ফেলবেন, অনেক কমেন্ট করবেন। একটা কথা কি জানেন, মানুষের কথা শুনবেন, জানবেন, তারপর একটা কমেন্ট করবেন। সত্যি খুব কষ্ট লাগে আপনাদের কমেন্টগুলো যখন পড়ি। মানুষ যখন আপনাকে নিয়ে কখনো সমালোচনা করবে, সেটা নিয়ে কখনো বিশ্বাস করা যাবে না। আগে নিজে বিশ্বাস তো জগৎ বিশ্বাস। সত্যি কথা, আগে নিজে ভাবুন, তারপর একটা কমেন্ট করুন। ভালোবাসতে শিখুন। মানুষ ভালোবাসতে পারলে পৃথিবী সবচেয়ে সুন্দরতম দেশ পাওয়া যাবে। আগে মানুষকে ভালোবাসুন, নিজের সুন্দর কেরিয়ার গঠন, তারপর অন্যকে নিয়ে ভাবুন। সত্যি ভালোবাসা খুব অবাক, তাই না? বেশিরভাগ মানুষেরই ভালো লাগা থেকে ভালোবাসা হয়। সত্যি কারো ভালো লাগা থেকে যখন ভালোবাসা হয় না, যখন তার ওই ভালোবাসা লাগাটা থাকবে না, তখন ভালোবাসাটা চলে যাবে। দুপাশ থেকে ভালোবাসতে হবে, এক পাশ থেকে ভালোবাসলে এটা নিঃস্বার্থ ভালোবাসা হয়। সত্যি ভালোবাসার ভিতরে যদি কোনো স্বার্থ থাকে না, সেখানে ভালোবাসা টিকিয়ে রাখা যায় না। নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে প্রত্যেকটি সংসার ভালোবাসে পরিপূর্ণ থাকতো। নিজের স্ত্রীকে সম্মান করতে জানলে, নিজের স্ত্রীকে ভালোবাসতে জানলে। সত্যি কয়জন পুরুষে পারে স্ত্রীকে ভালোবাসতে, কয়জন স্ত্রী পারে তার স্ত্রীকে ভালোবেসে আগলে রাখতে?